সাতক্ষীরা সদরের মরিচচাপ নদীর তীরে গড়ে তোলা জেলার সবচেয়ে বড় সরকারি আশ্রয়ন প্রকল্প, যেখানে প্রায় 400 ভূমিহীন পরিবারকে ঘর বরাদ্দ দেওয়া হলেও প্রতিকূল পরিবেশে অনেকেই টিকতে পারছেন না। বর্ষা মৌসুমে জোয়ারের পানি ঢুকে যায় ঘরে, বৃষ্টি হলেই কাদায় পরিপূর্ণ রাস্তাঘাটে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়া পুকুর, স্কুল কিংবা মসজিদের মতো মৌলিক সুবিধা না থাকায় দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয়দের জীবনযাপন। এই রাস্তাটা বৃষ্টির সময় এত কাদা যারা বেরোতেই পারিনি, ঘর দিয়ে বাইরে রাস্তাদের সমান একই সমান, তো এত কোনো উঁচুই না, কাদা বেরোতে পারি না। এই রাস্তার কোনো ব্যবস্থা নেই, পুকুর নেই। আমাদের এই জোয়ারের পানি উঠে আমরা রাত্রি ধরেন ঘুমাই থাকলাম, তখন পানি উঠে আমাদের ঘরের ভিতরে সব বুড়ি গেল পানিতে। তখন আমাদের বিশাল কষ্ট, খুব দুঃখ। পুকুর নাই, মসজিদ নাই, স্কুল নাই, আমাদের এখানে কেউ থাকে না। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের অনেক ঘরই দালাল চক্রের মাধ্যমে মাত্র 40 থেকে 50 হাজার টাকায় বিক্রি বা জবরদখল করা হচ্ছে। এ নিয়ে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার মিলছে না। এতে একদিকে যেমন প্রকৃত ভূমিহীনরা বঞ্চিত হচ্ছেন, তেমনি হুমকির মুখে পড়েছে প্রকল্পের মূল উদ্দেশ্য। আমার পাশে একজন আইছে, সে তার কোনো দলিল নেই, কোনো কাগজপাতি জমা ছিল না, কার কাছ থেকে ঘর নিয়েছে। নেওয়ার পরে আমার বলতিস কি কয়েকদিন আসার পরে যে তোমার ঘরটা বিক্রি করবো, তাই আমি অনেক বছর ভাড়া থেকে আছি, আমি ঘর বিক্রি করবো না। আর হচ্ছে 170টা, এখানে কিছু লোক বেঁচে যাচ্ছে, কিছু স্থায়ী লোক আমরা আছি, আবার কিছু লোক 40-50 হাজার টাকার মধ্যে বিক্রি করছে ঘর। এসব অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক বলছেন, সরকারি আশ্রয়ন প্রকল্পে শুধু প্রকৃত ভূমিহীনদেরই ঘর দেয়া হয়েছে। এর বাইরে কেউ ঘর দখলে রাখছে কিনা সে বিষয়ে তদন্ত ও যাচাইয়ের কাজ শুরু হয়েছে। আমার কাছে এখনো এরকম কোনো অভিযোগ আসেনি যে এখানে ভূমিহীন ছাড়া বা এরকম সরকারি মদতপুষ্ট কেউ হয়তো তারা ঘর পেয়েছে। তো আমার কাছে যদি এরকম প্রমাণিত হয় যে এরকম পেয়েছে, আমরা তার এটা বাতিল করে আমরা যা প্রকৃত ভূমিহীনকে আমি দিয়ে দেব। আমি ইতিমধ্যে আমাদের এডিসি রেভিনিউ আজকেই যাচ্ছে এখানে, এবং তাকে আমি এটাও বলে দেবো যে এখানে যারা ঘর পেয়েছে তারা আছে কিনা, এবং যারা পেয়েছে তারা আছে কিনা, না অন্য কেউ এখানে আবার বিক্রি করেছে বা এখানে তাদের বদলে অন্য কেউ এসছে কিনা, এটা যাচাই করে আমাকে রিপোর্ট দেওয়ার জন্য বলো। সাতক্ষীরার এই সরকারি আশ্রয়ন প্রকল্পে কাগজে কলমে মাথা গোজার ঠাঁই মিললেও বাস্তবে মানবিক জীবনযাপনের সুযোগ এখনও অধরা। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।